এক ছিল ছোট্ট একটা গ্রাম, নাম তার সবুজ পাতা গিয়ে। এই গ্রামটা ছিল প্রকৃতির কোলে ঘেরা, মাঠ, গাছ আর হাসি খুশিতে ভরপুর। গ্রামের সব মানুষ একে অপরকে খুব ভালোবাসত। তারা মিলেমিশে কাজ করত, উৎসব করত আর সুখ দুঃখ ভাগ করে নিত। একদিন সকালের রোদে গোটা গ্রাম জেগে উঠল। মহিলারা পাতা কেটে পাটার মতো সাজাচ্ছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, আর বুড়ো বুড়িরা গল্পে মশগুল। ছোট্ট একটি গরু গ্রামের মাঝখানে দাঁড়িয়ে সবার ভালোবাসার পাত্র হয়ে উঠেছে। এই গ্রামের মাঝখানে ছিল একটি ছোট কুটির, মাটির তৈরি, খড়ের ছাউনি দেওয়া। সেখানেই থাকত লক্ষ্মী কাকিমা। তিনি ছিলেন গ্রামের মুরব্বী, তার জ্ঞান আর অভিজ্ঞতা সবাইকে পথ দেখাত। প্রতি সন্ধ্যায় সবাই তার বাড়িতে জড়ো হতো, গল্প শুনতে, গান গাইতে। কিন্তু একদিন গ্রামে এলো খরা। টানা কয়েক সপ্তাহ বৃষ্টি হল না। জমি শুকিয়ে গেল, গরুগুলো খাওয়ার ঘাস পাচ্ছিল না। গ্রামের মানুষ দুশ্চিন্তায় পড়ে গেল। তখনই লক্ষ্মী কাকিমা বললেন, আমরা সবাই যদি একসাথে থাকি, একসাথে পরিশ্রম করি, তাহলে এই বিপদও কাটিয়ে উঠতে পারব। সবাই মিলে একটি বড় পুকুর খনন করল। কেউ মাটি তুলছে, কেউ পানি এনে গাছ লাগাচ্ছে, কেউ গরুর জন্য খাবার জোগাড় করছে। কয়েক সপ্তাহের মধ্যে সেই পুকুরে পানি জমল, গাছগুলো সবুজ হল, আর গরুগুলো ফিরে পেল তাদের হাসি। গ্রাম আবার প্রাণে ভরে উঠল। সবাই বুঝল, প্রকৃতি আর ভালোবাসা যদি একসাথে থাকে, তাহলে কোনো বিপদই বড় নয়। বছর ঘুরে উৎসব এলো। গ্রামের সব মানুষ নতুন পোশাকে সেজে উঠল, পাটার বাসনে রান্না করল, গান গাইল, নাচ করল। আর এই গল্প সবুজ পাতার গ্রাম ছড়িয়ে পড়ল আশেপাশের গ্রামে, একটা শ্রম আর ভালোবাসার প্রতীক হয়ে। এই ছিল আজকের গল্প। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, নিজের গ্রামের গল্প কমেন্টে জানাও। সাবস্ক্রাইব করো জেলি টোন, প্রেস করো বেল আইকন।